আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আমি টাইমকয়েন নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও দিছি এবং আপনারা যারা কাজ শুরু করছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট। আপনারা এই টাইমকয়েনের মধ্যে কিভাবে কানেক্ট ওয়ালেট অর্থাৎ আপনাদের পেমেন্ট অ্যাড্রেস অ্যাড করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করছি বিদায় এখানে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আপনাদের কানেক্ট ওয়ালেট জাস্ট ওই রকম থাকবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আপনারা কিভাবে এই ওয়ালেটটা কানেক্ট করবেন এবং আপনারা এই বুস্টে যাওয়ার পরে আমি প্রথম ভিডিওতে বলছি যে আপনারা কিভাবে এখানে ক্লাইমের যে সময় এবং মাইনিং স্পিডের যে ইনকামটা বাড়াবেন কিভাবে এই ভিডিওটা বলছি যে পরবর্তীতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওতেও আমি আপনাদের মাঝে এই দুটো জিনিসও শেয়ার করে থাকবো। তাই আমি মনে করি টাইমকয়েন নিয়ে আজকের ভিডিওটা আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ। সো পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। এবং আপনারা যারা টাইমকয়েনে এখনো কাজ করছেন না আপনারা কিভাবে কাজ করবেন আমার প্রথম ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা ওইটা দেখে কাজটা শুরু করে দিবেন। আর আপনারা সবসময় আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওই গ্রুপে সবসময় অ্যাড থাকবেন এবং সবসময় আপডেট পাওয়ার জন্য আমার ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা ভিডিওতে লাইক করে সাথেই থাকবেন, তাহলে সবসময় আপনারা ইনকাম সাইট সহ যে কোনো আপডেট পেয়ে যাবেন। তো আমরা সর্বপ্রথম এখানে ওয়ালেটটা কানেক্ট করব। ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমাদের মাইটোন ওয়ালেট জাস্ট এটাকে ডাউনলোড করতে হবে। এটার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখানে ক্লিক করে আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমত আমরা লিঙ্কে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটটা কিন্তু প্লে স্টোরে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে জাস্ট আমরা ইনস্টল করে নেব। তারপর আমরা জাস্ট ওপেন অপশনে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। তো আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট, ঠিক আছে। আমরা জাস্ট এই ক্রিয়েট ওয়ালেট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমাদের একটা পিন সেট আপ করতে হবে। আপনারা যে পিনটা দিবেন ওই পিনটা দিয়ে দিবেন। আমি একটা পিন দিয়ে দিচ্ছি। আমি একটা পিন দিয়ে দিলাম এবং এগিন আবারও চাচ্ছে পিনটা, আমি জাস্ট আবারও এখানে ক্লিক করে দিলাম। এখন আমার এটা পিনটা সাকসেসফুল দেখাচ্ছে। এরপর হচ্ছে আমি এখানে টিকমার্কটা প্রেস করে দিলাম। এরপর হচ্ছে এখানে ব্যাকআপ নাও অথবা লেটার, ঠিক আছে। আমি জাস্ট এখানে লেটারে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে লগইন হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ইজ নট ব্যাকআপ, ঠিক আছে। আমরা জাস্ট এই ওয়ালেট ইজ নট ব্যাকআপের উপর একটা ক্লিক করলাম, এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমরা এখানে আন্ডারস্টুড জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আমাদের পিনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম অপারেশন হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের 24টা কিন্তু কিওয়ার্ড দিয়ে দিছে তারা। তো এই কিওয়ার্ডগুলো কি আমাদের পরবর্তীতে মাইটোনটা আমরা যখন লগ ইন করবো তখন কিন্তু আমাদের এগুলো প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে এটার একটা স্ক্রিনশট নেবেন। আপনারা একটা স্ক্রিনশট নিলেন অথবা আপনারা একটা খাতায় লিখে নেবেন। নেওয়ার পরে আপনারা লেটস চেক জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 7 নম্বরে কোন কিওয়ার্ডটা আছে, 10 নম্বরে কোন কিওয়ার্ডটা আছে এবং 24 নম্বরে কোন কিওয়ার্ডটা আছে, ঠিক আছে। আমি যে একটু আগে বললাম আপনারা একটা স্ক্রিনশট অথবা খাতায় লিখে নেবেন, ঠিক আছে। লেখার পরে ওইখান থেকে আপনারা দেখবেন যে 7 নম্বরে কোনটা আছে, 10 নম্বরে কোনটা আছে, 24 নম্বরে কোনটা আছে, আপনারা জাস্ট ওই কিওয়ার্ডটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে 7 নম্বরে যেটা আছে সেটা দিয়ে দিলাম, 10 নম্বরে যেটা আছে সেটা লিখে দিলাম এবং 24 নম্বরে যেটা আছে সেটা লিখে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে ডান আইকনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার এটা কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে। এখন এখানে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা ওই কিওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা যেখানে আপনাদের ডকুমেন্টসগুলো রাখেন ওইখানে কিন্তু অবশ্যই জমা রাখবেন। মনে রাখবেন এই সিক্রেট কোডগুলো ছাড়া আপনারা পরবর্তীতে কিন্তু এটা লগ ইন করতে পারবেন না। সো এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু আমাদের যে ওয়ালেটটা ওই ওয়ালেটটা কপি লিঙ্ক চলে আসছে। এখানে আমরা যখন ওয়ালেটটা কপিতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে টোন কয়েন আমাদের কিন্তু এটা অলরেডি সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, জাস্ট কপি করলাম। করার পরে এখন চলে যাব আমাদের টাইমকয়েন মাইনিং প্রজেক্টে। এখন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, আপনারা জাস্ট এই কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে মাইটোন ওয়ালেট, আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে যে ওই যে টাইমকয়েন যেটা আছে ওইটা জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কানেক্ট, আপনারা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন, আবারও আপনারা কানেক্টে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি মাইটোন ওয়ালেটের মধ্যে কিন্তু নিয়ে আসছে।
তো এখন আমরা কিভাবে শিওর হব যে আমাদের টাইম কয়েনটা এই ওয়ালেটের মধ্যে অ্যাড হয়েছে? সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সেটিংস আইকনে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড ড্যাপস, ঠিক আছে, আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করব। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের টাইম কয়েনটা কানেক্ট হয়ে গেছে। তো হয়ে যাবার পরে আমাদের কিন্তু চিন্তা করার আর কোনো কারণই নাই, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করে আমরা জাস্ট ওটার মধ্যে চলে যাব। আমরা যখন ব্যাক করে টাইম কয়েনে চলে আসলাম, এখানে আমাদের এতক্ষণ ছিল কিন্তু ওয়ালেট কানেক্টেড, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমাদের একটা ওয়ালেট কানেক্ট করার পরে এখন আমাদের একটা ওয়ালেট কিন্তু শো করছে। সো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজটা কি, আমরা কিন্তু প্রত্যেকটা দিন এখানে টাইম কয়েনে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে ক্লাইমটা করে যাব, ঠিক আছে। তো এখন আসেন আপনাদের মাঝে আমি এই বুস্টটা নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে এই মাইনিং সময়টা বাড়াবেন এবং মাইনিং যে ইনকামটা করছেন, যে টোকেনটা ইনকাম করছেন, এই টোকেনটা কিভাবে বাড়াবেন। তো সর্বপ্রথম এখানে আমি বুস্টে ক্লিক করে দিলাম। বুস্টে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ। তো আমি এই স্টোরেজে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4 ঘন্টা থেকে 5 ঘন্টা নিতে হলে আমার 4টা টোকেন খরচ করা লাগবে। আপনাদের সর্বপ্রথম থাকবে এখানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কিভাবে নিতে পারবেন। আমার এটার কারণ হচ্ছে আমি কিন্তু আপগ্রেড করে নিয়েছি, ঠিক আছে। তো আপনাদের এখানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা নিতে এখানে প্রাইস থাকবে, একটা টোকেন খরচ করতে হবে। তো আপনারা কি করবেন, এখানে জাস্ট আপনারা আপগ্রেডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন কি 2 উঠছে, ওঠার পরেই আপনারা বুঝবেন যে আপনাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা নেওয়ার জন্য আমি জাস্ট আপগ্রেডে ক্লিক করব। আপনারা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা নেওয়ার জন্য আপগ্রেডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যখন এখানে 2 উঠে যাবে তখন বুঝবেন যে আপনাদের আপগ্রেডটা কমপ্লিট হয়ে গেছে। তবে এখানে আমি মনে করি আপনারা এই সময়টা যখন আপগ্রেড করে বাড়িয়ে নেবেন তখন কিন্তু আপনাদেরই ভালো হবে, কারণ আমরা অনেকেই আছি 2 ঘন্টা পর পর কিন্তু ক্লাইম করতে আমাদের মনে থাকে না। এর জন্য আমরা যতটা সম্ভব আমরা এখানে সময়টা আপগ্রেড করে বাড়িয়ে নিব, তাহলে আমরা কিন্তু আপগ্রেডটা করার পরে বেশি সময়ের পরে আমরা ক্লাইমটা করতে পারবো। দেখেন আমার কিন্তু এটা আপগ্রেড হয়ে গেছে। এখন যদি আমি আবার 5 ঘন্টা থেকে 6 ঘন্টা নিতে যাই, সেক্ষেত্রে আমার 8টা টোকেন খরচ করতে হবে, ঠিক আছে। তো আপনারা এভাবে এটা কমপ্লিট করবেন। এরপর দেখেন মাইনিং স্পিড। আমরা কিন্তু এখন কি সময়টা বাড়ানোর সিস্টেমটা দেখাইছি, এখন দেখাবো আপনারা মাইনিং স্পিডটা কিভাবে বাড়াবেন, ঠিক আছে। তো আমরা এটা করার জন্য মাইনিং স্পিড জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টাতে কিন্তু আমরা 0.011 টোকেন কিন্তু পাচ্ছি। তো এটা বাড়িয়ে আমরা যখন এখানে 0.16 করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা টোকেন কিন্তু এখানে খরচ পড়বে। তো আমাদের তো এই টোকেনটা এখন আছে, আমি জাস্ট এটা আপগ্রেড করে নিব। আপগ্রেড করার জন্য আমি জাস্ট আপগ্রেড আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের আপগ্রেডটা কিন্তু হয়ে যাবে। এখানে আসেন, আপনাদের আপগ্রেডটা হলেই কিন্তু এখানে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা ঠিক ওইটার মতোই এখন যদি 0.16টা বাড়িয়ে আমরা মাইনিং স্পিডটা যদি 0.22তে টোকেনে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের খরচ পড়বে 2 টোকেন, ঠিক আছে। তো আমাদের সাধ্যমতো আমরা কিন্তু এটাকে আপগ্রেড করে নিতে পারি। তো যাই হোক, আমি কিন্তু এখানে স্টোরেজ এবং মাইনিং স্পিড অর্থাৎ টাইম এবং মাইনিং স্পিড অর্থাৎ আমাদের স্পিড এবং মাইনিং করে যে টোকেনটা, ওই টোকেনটা বাড়ানোর জন্য আমরা কিন্তু দুটোই আপগ্রেড করে দেখালাম, ঠিক আছে। আপনারা যদি চান এগুলো আপগ্রেড করে নেবেন, আমি মনে করি আপগ্রেড করে নিলে আমাদেরই ভালো হবে, আমরা বেশি টোকেন আর্ন করতে পারবো। তো আজকে আলোচনা হচ্ছে আপনারা টাইম কয়েনে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং টাইম কয়েনে যেই বুস্ট করে আপগ্রেডটা আমরা করে নিব ওইটা আলোচনা করছি। এই দুটা জিনিস আজকে আপনাদের মাঝে আলোচনা করছি। আপনারা অবশ্যই যারা টাইম কয়েনে কাজ করছেন আপনারা অবশ্যই এই দুটা জিনিস করে নেবেন, আশা করি আপনাদের ভালো হবে। তো পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন থাকবেন, সবসময় আপনারা সব সাইট নিয়ে আপডেট পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার আমি সবসময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে রাখি, আপনাদের কিন্তু এই মাইনিং প্রজেক্টগুলো হচ্ছে আপনাদের মাইক্রো জবের পাশাপাশি জাস্ট এটা হচ্ছে ক্লাইম প্রজেক্ট, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে সময় কিন্তু বেশি দিতে হচ্ছে না, আপনারা জাস্ট সময় সময় ঢুকে জাস্ট ক্লাইম করবেন, এটাই হচ্ছে আপনাদের মাইনিং প্রজেক্টগুলোর কাজ। আর হচ্ছে আপনারা সবসময় মাইক্রো জব সাইটগুলোতে কাজ করবেন, প্রত্যেক দিনের ইনকামটা আপনারা ধরে রাখবেন। তো পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।